এবং আমাকে অনেকে বলে যে আপনি প্রতিশ্রুতি কি, তো আমি বলি যে আমার কোনো প্রতিশ্রুতি নাই, যেটা প্রয়োজন সেটা আমি করবো। শোনো, আমি যখন মেয়র হই তার আগে বলি, মেয়র হওয়ার আগে কিন্তু আমি কমিশনার ছিলাম। আমার বয়স ছিল তখন 27। বাংলাদেশের সর্বকনিষ্ঠ কমিশনার ছিলাম। তারপর পর্যায়ক্রমে একবার লাভ দিয়ে নয়, কিংবা নাজিল হয়ে নয়, অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞতা সঞ্চয় করে আমি ধীরে ধীরে রাজনৈতিকভাবে নিজেকে সমৃদ্ধ করেছি। পরবর্তীতে আমি মন্ত্রী হয়েছি, যুব ক্রীড়া মন্ত্রী, তারপর মেয়র হয়েছি, মন্ত্রী হয়েছি, এরপরে আরো 3বার মন্ত্রী হয়েছি। অর্থাৎ মোটামুটি বলতে পারো যে আমার জীবনটা এখন মোটামুটি কানায় কানায় পূর্ণ। তো এখন আমার তো আর কিছু চাওয়ার নাই, এখন দেওয়ার আছে। আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে আমি যখন যে এলাকায় ছিলাম তার উন্নয়ন করেছি। আমার উন্নয়নের লিস্টটা তোমাদের কাছে অবশ্য নাই, এখন যদি নিয়ে আসতে পারতাম তো ভালো হতো। তো ওইটা কিন্তু অনেক কয়েক পৃষ্ঠা, আমি বলবো না, অনেক ওজন এটার। আমি তো তোমাদেরকে সিম্পল একটা কথা বলি, অনেকগুলো বিষয় আছে যেগুলো মানুষ ফিল করে না। যেমন আমরা আমাদের ক্ষুধাটা অনুভব করি, আমাদের অভাবটা অনুভব করি, আমরা আমাদের চিকিৎসাকে অনুভব করি, আমরা বুঝি যে আমার অসুখ হচ্ছে, চিকিৎসা দরকার, কিন্তু মৃত্যুর পরে আমার কোথায় কবর হবে এইটা কিন্তু আমরা ফিল করি না কেউ। তোমরা কি ওইটাকে বুঝতে পেরেছো? আমার কবরটা কোথায় হবে আমরা কিন্তু কেউ ফিল করিনি এটা, কিন্তু এটা অন্য বাসস্থানের মধ্যেই আরেকটা কিন্তু একটা আমাদের প্রয়োজনীয় একটা জিনিস। সেরকম আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি একটি অবস্থান করেছি। আরেক অবস্থানের কথা বললাম, একই না দুটি। একটি পরবর্তী পর্যায়ে দখল করে ফেলেছে পুলিশ, জায়গা ভরাট করেছি, ওখানে ওরা বিল্ডিং করেছে। আমি একটি হসপিটাল করেছি, যেটা এখন প্রসিদ্ধ হসপিটাল, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। এটা কিন্তু আমি করেছি। কিন্তু এটা এখন আমাকে অনেকে বলে যে আপনি প্রতিশ্রুতি কি, তো আমি বলি যে আমার কোনো প্রতিশ্রুতি নাই, যেটা প্রয়োজন সেটা আমি করবো, যেটা আমার প্রয়োজন সেটা করবো। এখন রমনার তুমি যদি বলো কিছু কিছু আছে প্রয়োজন, তোমরা বুঝবাই না, তোমাদের যদি আমরা ছেড়ে দিই। এখন ছোট্ট একটা বিষয়, ছোট্ট রমনা পার্ক। আমি 1978 সাল থেকে রমনা পার্কে আমি হাঁটতে যাই। 2007 সালের 1/11 পরে ওখানে আমার যাওয়ার হয় নাই, কিন্তু এর মধ্যে আমি রেগুলার যেতাম। ওখানে আমি কতগুলো জিনিস অনুভব করেছি অত্যন্ত সংবেদনশীল। যেমন ধরো একটা ওয়াশরুম, একটা শেড, এটাকে ফিল করে, এটা কিন্তু ফিল করার বিষয়, অভাবটা অনুভব করার বিষয়। এগুলো আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি দেখেছি যে আমার অনেক বৃদ্ধা, যারা নাকি যাদের ধারণ ক্ষমতা কম, একটা বয়স আসছে মানুষের অনেক কিছু ধারণ ক্ষমতা কমে যায়, সময় কমে যায়। আমরা যখন একটা বাচ্চা ছেলেকে ইচ্ছা করে সারাদিন বাথরুমে না দিয়ে থাকতে পারে। ভাই সাউন্ডটা ঠিক করুন।